ওয়েলকাম সবাইকে ইতিহাসের ধারণার দ্বিতীয় ভিডিওতে। আজ আমি কথা বলবো অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এর কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে। আমি পূর্ববর্তী ভিডিওতে তোমাদের প্রথম অধ্যায়ের শর্ট প্রশ্নগুলো বলেছি এবং আজ তৃতীয় অধ্যায়ের আমি বলবো। এবং আচ্ছা, শুরুতেই তোমাদের যে বিষয়টা বলা সেটা বলে রাখি যে অবশ্যই ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। আর যদি তোমাদের মনে হয় যে কোনো বিষয়ে তোমাদের ভিডিওর প্রয়োজনীয়তা আছে তো সেটা নির্দ্বিধায় কমেন্টে জানিও, আমি অবশ্যই সেই টপিকে ভিডিও বানাবো। ঠিক আছে, তো বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে শুরু করা যাক আর কি। তৃতীয় অধ্যায় থেকে তোমাদের মোট 25টি প্রশ্ন আমি দেব। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, মাদ্রাজে সেন্ট জর্জ দুর্গ কারা বানায়? এর উত্তর হবে ব্রিটিশরা। ঠিক আছে, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা বানিয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়? এটার উত্তর হবে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। ঠিক আছে, এবং এর পরবর্তীগুলোকে আমরা চার্টার অ্যাক্ট হিসেবে জানি এবং 20 বছর অন্তর অন্তর 93, 13, 33 এবং সর্বশেষ 53 সালে হয়েছিল আর কি। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, পিটের ভারত শাসন আইন কবে পাস হয়? পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। এটি কে পাস করেছিল? এটি পাস করেছিল উইলিয়াম পিট। ঠিক আছে, মাথায় রেখো জিনিসটা। তোমাদের দ্বিতীয় স্লাইডের প্রথম প্রশ্ন হচ্ছে, অর্থাৎ 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কবে দ্বৈত শাসন ব্যবস্থা রদ হয়? এর উত্তর হবে 1772 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর এই দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয়েছিল কবে? এই দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয়েছিল 1765 সালে এলাহাবাদের দ্বিতীয় চুক্তির মাধ্যমে। ঠিক আছে, মাথায় রাখবে এটা। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? আচ্ছা, এটা কিন্তু একটা প্রথম বসবে, ঠিক আছে, একটু বসিয়ে নিও। তো এর উত্তর হবে স্যার এলিজা ইম্পে। ইনিই ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কত সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়? সুপ্রিম কোর্ট 1774 সালে প্রতিষ্ঠা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অর্থাৎ 7 নম্বর প্রশ্ন হচ্ছে, কিসের দ্বারা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়? তো এর উত্তর হবে 1773 খ্রিস্টাব্দের বা সালের রেগুলেটিং অ্যাক্ট দ্বারা এই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, তোমাদের অনেকের অভিযোগ ছিল যে একটা পেজে বা একটা স্লাইডে অনেক প্রশ্ন দেওয়ার ফলে তোমরা সেটাকে ঠিক করে দেখতে পাচ্ছ না। তো আশা করছি এই ভিডিওতে তোমাদের আর সেই অভিযোগটা থাকবে না। ঠিক আছে, সবাই কিন্তু অবশ্যই টুকে নেবে খাতায়। ঠিক আছে, এবং এগুলো পড়তে থাকবে। পরবর্তী প্রশ্ন, কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়? চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর যদি বলে কে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে, তো সেটা বলবে যে লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, আর এই একই বছর কর্নওয়ালিস কি চালু করেছিল? সেটা হচ্ছে কোর্ট কর্নওয়ালিস। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্নেই রয়েছে যে কোর্ট কর্নওয়ালিস কবে চালু হয় বা কোর্ট কর্নওয়ালিস কবে চালু হয়? এটার উত্তর হবে যে 1793 সালে। নেক্সট স্লাইডে দেখো, তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 76-এর মন্বন্তর কবে হয়েছিল? এর উত্তর হবে 1770 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, কাকে পুলিশি ব্যবস্থার জনক বলা হয়? এর উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোর্ট কর্নওয়ালিস কে প্রবর্তন করে? আশা করছি এটা তোমরা বুঝতেই পারছো যে কে প্রবর্তন করবে, লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের বলার ছিল সেটা হচ্ছে, আমি অনলাইন এবং অফলাইন দুটো মোডেই পড়িয়ে থাকি। আমি রথতলাতে অফলাইন মোডে পড়াই এবং অনলাইনে যে পড়তে চাইছো বা কোনো পড়াশোনা সংক্রান্ত ইতিহাস সংক্রান্ত কোনো প্রশ্ন উত্তর জানতে চাইছো সেক্ষেত্রে সরাসরি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোনও করতে পারো। ঠিক আছে, আর নাম্বার আমার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। দেখো নেক্সট স্লাইডের প্রথম প্রশ্ন 13 নম্বর প্রশ্ন হচ্ছে, কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করে? ঠিক আছে, এর উত্তর হবে উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে। ঠিক আছে, কলকাতায় মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করে? এর উত্তর হবে ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, বেনারসে সংস্কৃত কলেজ কে কবে প্রতিষ্ঠা করে? এর উত্তর হবে জোনাথন ডানকান এবং 1791 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট স্লাইডে দেখো 16 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বইয়ের নাম কি? এর উত্তর হবে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন হচ্ছে, ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়? ঠিক আছে, এর উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়। নেক্সট কোশ্চেন, শ্রীরামপুর ত্রয়ী কারা?
শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত হচ্ছে কেরি, মাসম্যান এবং ওয়ার্ড। ঠিক আছে, এরা তিনজনেই আমাদের ছাপাখানা বিস্তারের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, বিশেষত শ্রীরামপুরে, মানে মেনলি শ্রীরামপুরে আর কি। পরবর্তী স্লাইডের প্রথম প্রশ্ন হচ্ছে কলকাতায় হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয়? এর উত্তর হবে 1817 খ্রিস্টাব্দে। ঠিক আছে, রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে কবে চিঠি লেখেন? এটার উত্তর হবে 1823 খ্রিস্টাব্দে। এই চিঠির বিষয়বস্তু ছিল কিন্তু শিক্ষা সংক্রান্ত। ঠিক আছে, এটাও প্রশ্ন আসে যে রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে কী বিষয়ে চিঠি লিখেছিল। নেক্সট কোশ্চেন, মেকলে মিনিট কে কবে পাশ করেন? এর উত্তর হবে টমাস ব্যাবিংটন মেকলে 1835 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এই মেকলে মিনিটকে কিন্তু চুঁইয়ে পড়া নীতিও বলছে অনেকেও। ঠিক আছে, এটি ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা যারা আমার অফলাইন স্টুডেন্ট আছো, এটা নিয়ে বিস্তারিত তোমাদেরকে আমি বলেছি, বুঝিয়েছি এবং আলোচনাও করেছি, তোমরা জানো। সম্ভবত এটিই তোমাদের লাস্ট স্লাইড। তো এর প্রথম প্রশ্ন অর্থাৎ 22 নম্বর প্রশ্ন হচ্ছে কাউন্সিল অফ এডুকেশন কবে তৈরি হয়? এর উত্তর হচ্ছে 1883 খ্রিস্টাব্দে। ঠিক আছে, উডের ডেসপ্যাচ কে কবে পাশ করেন? এর উত্তর হবে 1854 খ্রিস্টাব্দে চার্লস উড এটা পাশ করেন। আচ্ছা, তোমরা কেউ কিন্তু এই প্রশ্নগুলোকে বইয়ের বিকল্প হিসেবে দেখবে না, রিকোয়েস্ট করছি আমি তোমাদের। তোমরা সবাই বইটা পড়বে খুঁটিয়ে খুঁটিয়ে, পেন্সিল নিয়ে পড়বে, বারবার পড়বে। তবে এই প্রশ্নগুলো লিখে রাখবে, এগুলো তোমাদের যথেষ্ট সাহায্য করবে এবং তোমার বুঝতে সাহায্য করবে যে কীরকম ধরনের প্রশ্ন আসে। আর হ্যাঁ, পেয়ে যাবে পরীক্ষায় প্রশ্ন, কমনও পেয়ে যাবে এর থেকে, কিন্তু চেষ্টা করো বইটা পড়া, সেটা তোমাদের একটা ভালো অভ্যেস গড়ে তুলবে পরবর্তীকালে, যেটা তোমাদের কাজে লাগবে। শেষ প্রশ্ন হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে চালু করেন? এর উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, আমি আশা রাখবো তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা সবাই নিজেদের খাতায় নোট করে নেবে প্রশ্নগুলো। আর যদি তোমাদের কোনো বিষয়ে সমস্যা থাকে সেটা ডিরেক্ট কমেন্ট করে জানাতে পারো। আর আজকের পড়ানোর যে বিষয় ছিল বা প্রশ্নের যে বিষয় ছিল সেই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমায় নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারো। আর যদি কেউ আমার কাছে অফলাইন বা অনলাইন পড়তে চাও সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারো। খুব তাড়াতাড়ি আসছি তোমাদের পরবর্তী কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ।